আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। রাধা মাধবের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থীর পূজা। সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। ভাদ্র ও আশ্বিন মাসের চতুর্থী তিথি শুক্লাপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। সব দেবদেবীর পুজো শুরু হয় গণেশের মন্ত্র উচ্চারণ করেই। শিব ও পার্বতীর পুত্র গণেশকে সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলা হয়। এবছর অর্থাৎ 2024-এ গণেশ চতুর্থী পড়েছে বাংলার 21শে ভাদ্র 1431, ইংরাজি 7ই সেপ্টেম্বর 2024 শনিবার দিন, এবং চতুর্থী তিথি শুরু হচ্ছে বাংলার 20শে ভাদ্র 1431, ইংরাজি 6ই সেপ্টেম্বর 2024 শুক্রবার দিবা 12টা বেজে 18 মিনিটে, এবং চতুর্থী তিথি সমাপ্ত হচ্ছে বাংলার 21শে ভাদ্র 1431, ইংরাজি 7ই সেপ্টেম্বর 2024 শনিবার দিবা 2টো বেজে 14 মিনিটে, এবং পুজোর শুভ সময় হচ্ছে বাংলার 21শে ভাদ্র 1431, ইংরাজি 7ই সেপ্টেম্বর 2024 বেলা 11টা থেকে দুপুর 1টার মধ্যে। তো এই পবিত্র ও সুন্দর দিনটি অনেকেই বাড়িতে পালন করে থাকে, আর আমি নিজেও এই দিনটিতে সিদ্ধিদাতার বিশেষ পূজা অর্চনা করে থাকি। আর কিভাবে করি সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসব ভিডিওটি শুরু করা যাক। তো আমি সকাল সকাল স্নানাদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। পুজো শুরু করার আগে আমি নিচেকে আচমন করে নেব, তার জন্য প্রথমেই হাতে গঙ্গা জল নিয়ে নিলাম, মাথায় ছিটিয়ে নিলাম 3বার। এখন আবারও হাতে গঙ্গা জল নিয়ে 3বার মুখে ছিটিয়ে নিচ্ছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করে। আরও একবার আমি হাতে গঙ্গা জল নিয়ে হাতটা আরেকবার ধুয়ে নিচ্ছি, আর পুজো উপকরণেও একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। স্নানাভিষেকের পূর্বে আমি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নেব। চতুর্থীর দিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ, না পারলে এমনি তেলের প্রদীপও জ্বালানো যায়, চেষ্টা করবে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানোর। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ। আমি ধূপটাও জ্বালিয়ে নিলাম। স্নানাভিষেকের পূর্বে আমি ঠাকুরকে একটু প্রদীপ ও ধূপ দেখিয়ে নিচ্ছি। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ। তো দেখো, এখানে আমি একটা পরিষ্কার পাত্র নিয়েছি, এর মধ্যে আমি লাল চন্দন দিয়ে একটি মঙ্গল চিহ্ন এঁকে নিলাম। লাল চন্দন গণেশের অত্যন্ত প্রিয়, তাই আমি লাল চন্দন দিয়ে মঙ্গল চিহ্নটা এঁকে নিলাম। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ। এর মধ্যে আমি কিছুটা দূর্বা দিয়ে দিচ্ছি, দূর্বা গণেশের অত্যন্ত প্রিয়। এখন আমি এই স্নানাভিষেকের পাত্রে গণেশ বাবাজিকে নিয়ে এসে বসিয়ে দিলাম। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ। এখন আমি সিদ্ধিদাতা গণেশের পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবো। ওং গং গণেশায় নমো নমঃ, ওং গং গণেশায় নমো নমঃ, ওং গং গণপতে নমো নমঃ। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ। এবার আমি শুদ্ধ জল দ্বারা শ্রী গণেশের অভিষেক করাবো। তার জন্য পরিষ্কার জল নিয়ে নিয়েছি ঘটিতে, তার মধ্যে দিয়ে দিলাম একটু অগরু, একটু লাল চন্দন, একটু ফুলের পাপড়ি, আর দিয়ে দিচ্ছি কিছুটা দূর্বা। শ্রী গণেশের দূর্বা অত্যন্ত প্রিয়, তাই ওনার পুজোয় দূর্বা অবশ্যই লাগবে। তো একইভাবে আমি অভিষেক করে দিচ্ছি শুদ্ধ জল দ্বারা। এখন ওং গং গণেশায় নমো নমঃ, ওং গং গণেশায় নমো নমঃ, শ্রী গণেশায় নমো নমঃ। জয় গণেশ জয় গণেশ। এখন আমার স্নানাভিষেক বিধি সম্পন্ন হয়েছে, তাই আমি স্নানাভিষেকের পাত্র থেকে শ্রী গণেশকে তুলে নিলাম। একটা শুকনো কাপড় দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে গণেশকে মুছিয়ে নিচ্ছি। এবার দেখো, এখানে আমি 3টি পান পাতা নিয়ে নিয়েছি। এই পান পাতার মধ্যে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি, আর এই পান পাতাগুলিতে আমি একটু করে আতপ চাল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু করে ফুলের পাপড়ি। এখন আমি শ্রী গণেশকে এর মধ্যে বসিয়ে দিলাম। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ। এখন দেখো বন্ধুরা, আমি 2টি সুপারি নিয়েছি। আপাতত এখন একটি সুপারিকে আমি মৌলি সুতো দিয়ে জড়িয়ে নিচ্ছি। এই 2টি সুপারি আমি ঋদ্ধি সিদ্ধির স্বরূপ দিচ্ছি। ঋদ্ধি আর সিদ্ধি হচ্ছে শ্রী গণেশের 2 স্ত্রী। তো আমি ঋদ্ধি এবং সিদ্ধিকে বসিয়ে নিলাম এখানে। এবার আমি দিচ্ছি 116 আনা করে। আর এখানে দেখো একটি রূপোর কয়েন আছে, এই রূপোর কয়েনটা আমি শ্রী গণেশের সামনে রাখলাম, আর দিচ্ছি একটু করে হলুদ। এবার দেখো বন্ধুরা, এখানে 3টি ফুলযুক্ত লবঙ্গ আছে। তো একটা আমি ঋদ্ধিকে, একটা আমি সিদ্ধিকে, এবং একটা আমি শ্রী গণেশকে দিয়ে দিলাম। আর আছে ছোট এলাচ, একটা ঋদ্ধিকে, একটা শ্রী গণেশকে, আর একটা আমি সিদ্ধিকে দিয়ে দিলাম। এবার আমি ঘট বসাবো, তার জন্য এখানে দেখো আমি একটু গঙ্গা মাটি নিয়েছি, তার উপরে দিয়ে দিলাম একটু সিঁদুরের ফোঁটা, আর দিচ্ছি কিছুটা দূর্বা, আর দিচ্ছি পঞ্চশস্য, আর দিয়ে দেব কিছুটা ফুলের পাপড়ি। তো আমি এই মঙ্গল ঘটটি শ্রী গণেশের সামনে বসাবো, তার জন্য এখানে আমি তেল সিঁদুর দিয়ে একটি মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি এইভাবে। আর মঙ্গল ঘটে বসানোর জন্য একটি বিজোড় সংখ্যক আম্র পল্লব নিয়েছি, তাতে আমি একটু
সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। ঘরটা আমি জলপূর্ণ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটি হর্তুকি, আর দিচ্ছি কিছুটা আতপ চাল, আর দিচ্ছি একটু দূর্বা, আর দিচ্ছি বিজোড় সংখ্যক আম্রপল্লব, আর দিচ্ছি একটি পান পাতা, এতেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। আর দিচ্ছি একটি নারকেল, এর মধ্যেও আমি একটি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। এবার আমি এই মঙ্গল ঘরটি উলুধ্বনি দিতে দিতে শ্রী গণেশের সামনে বসিয়ে দিচ্ছি। এবার আমি ঘটের উপরে ঘটাচন্দন হিসাবে একটি লাল চেলি কাপড় দিয়ে দিলাম, আর দিচ্ছি একটি পৈতে, আর দিচ্ছি একটি চাঁদমালা। এবার আমি হাত জোর করে বলবো, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্তং গতহি পিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষং সবজ্জ অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার আমি হাত জোর করে সিদ্ধিদাতা গণেশের কাছে প্রার্থনা করব যেন তিনি আমার পুজো গ্রহণ করে, আর আমার পুজোয় কোনো ভুল ত্রুটি হলে তিনি যেন আমায় মার্জনা করে। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার আমি ঘটেতে শ্রী গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ। এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করছি। নমো পঞ্চদেবতাভ্যয় নমো নমঃ। এবার সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করছি। নমো সর্বদেবদেবী ভয় নমো নমঃ। দেখো বন্ধুরা, এখানে আছে লাল চন্দন। আমি এখন শ্রী গণেশকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি, আর ঋদ্ধি সিদ্ধিকেও একটু করে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। ফুলের মালাটা আমি শ্রী গণেশকে পরিয়ে দিচ্ছি। জয় শ্রী গণেশায় নমো নমঃ। জয় শ্রী গণেশায় নমো নমঃ। জয় গণেশ। এবার দেখো বন্ধুরা, যেটা ছাড়া গণেশের পুজো অসম্পূর্ণ সেটা হচ্ছে দূর্বা। গণেশ চতুর্থীর দিনে 21টি দূর্বা যে যার মনস্কামনা বলে নিবেদন করলে শ্রী গণেশ তাতে অত্যন্তই প্রসন্ন হন বলে মানা হয়। তো দেখো, এখানে আমি 7টি করে দূর্বা নিয়েছি, 3টি দূর্বার বাঁশ তৈরি করে নিয়েছি। এটা আমি গণেশের 2 হাতে এবং মাথায় নিবেদন করব। কখনোই দূর্বা শ্রী গণেশের চরণে নিবেদন করতে নেই। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমো নমঃ। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ। সিদ্ধিদাতা গণেশের কপালে সিঁদুরের ফোঁটা দিতে হয়, তাই আমি এখন সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি গণেশের কপালে। ঋদ্ধি সিদ্ধিকেও আমি একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর কিছু আতপ চাল নিয়েছি, যেটা এখন আমি ওনার কপালে দিয়ে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ। আর কিছু আতপ চাল নিয়ে আমি ওনার মাথায় ছিটিয়ে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। আর একইভাবে ঋদ্ধি সিদ্ধিকেও আমি কিছু আতপ চাল নিবেদন করলাম। যেহেতু শ্রী গণেশের লাল রং অত্যন্ত পছন্দের, তাই ওনার জন্য আমি একটা লাল পদ্ম এনেছি। ওনাকে এখন এটা আমি নিবেদন করব। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার আমি শ্রী গণেশের শ্রীচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করছি। একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরমম্মং প্রণমম্য হম। ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। আবারও আমি হাতে ফুল আর দূর্বা নিয়ে নিয়েছি। আবারও একই মন্ত্র জপ করতে করতে আমি শ্রী গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করব। একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরমম্মং প্রণমম্য হম। ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। আবারও আমি হাতে পুষ্প আর দূর্বা নিয়ে নিয়েছি। একই মন্ত্র জপ করব। একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরমম্মং প্রণমম্য হম। ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। ঋদ্ধি সিদ্ধির উদ্দেশ্যেও আমি একটু করে পুষ্প নিবেদন করে দিলাম। দেখো বন্ধুরা, এখানে একটা পৈতে আছে। শ্রী গণেশকে গণেশ চতুর্থীর দিন একটা নতুন পৈতে দিতে হয়, তাই আমি এখন শ্রী গণেশকে এই নতুন পৈতেটা পরিয়ে দিলাম। জয় গণেশ, জয় গণেশ। বন্ধুরা দেখো, এবার আমি একটি মঙ্গল অর্ঘ্যের থালা সাজাবো। শ্রী গণেশকে এদিন নিবেদন করতে হয় এটি। এর জন্য আমি 5টি পান পাতা নিয়েছি। পান পাতাতে
একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 5টি সুপারি, আর দিচ্ছি কিছু হলুদ, আর দেব কিছু আতপ চাল, আর দিচ্ছি দূর্বা, আর দিচ্ছি একটি পুষ্প। এবার এই মঙ্গল অর্ঘ্যের থালাটি আমি শ্রী গণেশকে নিবেদন করে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার আমি ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিচ্ছি। এখানে রয়েছে 5টি গোটা ফল, তোমরা চাইলে 7টি 11টি গোটা ফলও নিবেদন করতে পারো, যে যার সাধ্য মতো নিবেদন করবে। আর দিচ্ছি শ্রী গণেশের প্রিয় লাড্ডু। মোদকটা জোগাড় করতে পারিনি, তবে 21টি মোদক দিয়ে গণেশের পুজো করার রীতি রয়েছে। গণেশ চতুর্থীর দিন মনে করা হয় এতে গণেশ অত্যন্তই প্রসন্ন হন। এখানে দেখো পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি একটি নৈবেদ্য সাজিয়েছি, এটা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিনে শ্রী গণেশের আশীর্বাদ লাভের জন্য এই মন্ত্রটি জপ করতে পারলে খুব ভালো হয়। 108 বার যদি শ্রী গণেশের এই মন্ত্রটি জপ করা যায় তাহলে তা অত্যন্তই শুভ হয় বলে মনে করা হয়। এই মন্ত্রটি হলো বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। শ্রী গণেশকে প্রসন্ন করার সবচেয়ে সরল ও প্রভাবশালী মন্ত্র এটি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার আমি আরতি শুরু করব। বন্ধুরা, এখন আমার পুজো সম্পূর্ণ হয়েছে, তাই আমি আমার মনস্কামনা জানিয়ে হাত জোর করে ঠাকুরের কাছে প্রণাম করে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। জয় গণেশ।